পায়ের গোড়ালির ব্যথা সম্পর্কে দু একটি কথা বলতে চাই। পায়ের গোড়ালিতে ব্যথা হয় নাই বা ভোগে নাই এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। এটা সব মানুষের হতে পারে। আমাদের দেশে সাধারণত ছেলে থেকে মেয়েদের এই অসুখটা হয়, এবং যাদের ওজনের আধিক্য আছে, ওবেসিটি বা ওজন বেশি, তাদের বেশি হতে পারে। কারণ হলো যে আমরা যখন হাঁটি চলাফেরা করি তখন আমাদের দেহের যে ওজনটা, ওয়েটটা এই সমস্ত আমাদের বডি থেকে শুরু করে হিপ জয়েন্ট বা নি জয়েন্ট হয়ে পায়ে ট্রান্সমিট হয়। সেজন্যই যাদের ওজন বেশি তাদের এটা হতে পারে। আবার যাদের ডায়াবেটিস মেলিটাস আছে, ডায়াবেটিসে ভোগে, তাদেরও হতে পারে। আবার যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে বা অস্টিওআর্থ্রাইটিস আছে বা গাউট আছে, তাদের হতে পারে। এটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস, অর্থাৎ যেখানে যে টিস্যু আছে প্লান্টার ফাসা, তার ইনফ্লামেশন বা প্রদাহ হয়। এখন এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা কিভাবে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি, কি করলে আমরা সুস্থ ভালো হব, এবং এই ব্যাপারে অনেক রোগী আমরা পাই, বিশেষ করে মায়েদের বা মেয়েদের। তো আমরা যেহেতু জানি যে এইগুলাই মূল কারণ, যে একটা ওবেসিটি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটিক আর্থ্রাইটিস, বা কখনো কখনো পায়ের যে হাড্ডি সেটা বাড়ে, যেটাকে আমরা বলি স্পার, ক্যালকালি স্পার আমরা বলি। তো যাই হোক, এর আধুনিক চিকিৎসা ডেফিনেটলি আমরা ক্ষেত্রে অবশ্যই বলে, যাদের ওজন বেশি আছে তারা ওজনটা কমাই ফেলবেন অবশ্যই। দ্বিতীয় হলো, যদি ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করবেন। স্পেসিফিক যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে বা গাউটি আর্থ্রাইটিস, সেটা ওষুধ খাবেন। কিন্তু দেখা যায় তারপরে যদি না যায়, তার ব্যথা থেকে থাকে, সেক্ষেত্রে কখনো কখনো আমরা একটু ম্যাসাজ করতে বলি, একটু এক্সারসাইজ করতে বলি। এতেও যদি না সারে, এর সর্বশেষ চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা হচ্ছে, সেটা আমরা ইঞ্জেকশন স্টেরয়েড দিয়ে থাকি। এটা শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই এটা দেওয়া হয়ে থাকে, সর্বজন স্বীকৃত। এটা নিয়ে আমরা অনেকে ভয় পাই, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই। কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি হাইপারটেনশন থাকে বা প্রেশার থাকে, সেগুলোকে আমরা কন্ট্রোল করে নিয়ে সেই ক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশন দিলে এই রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং সে ব্যথামুক্ত হয়ে যায়। সে সম্পূর্ণ স্বাধীনভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এর সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে আপনি অবশ্যই নরম স্যান্ডেল, নরম জুতা ব্যবহার করবেন, বা দেহের যে ওজন সেটা কমাবেন। আপনার অবশ্যই ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন, প্রেশার থাকলে প্রেশারটা কন্ট্রোল করবেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে তার চিকিৎসা নেবেন। যদি এই সমন্বিতভাবে আপনি চিকিৎসা নেন, এবং বিশেষ করে এই সমস্যাটা অবশ্যই অর্থোপেডিক্স ডাক্তারদের বা অর্থোপেডিক্সের একটা সমস্যা, আপনারা নিকটস্থ অর্থোপেডিক সার্জনদের কাছে যাবেন বা আমাদের কাছে আসবেন, চিকিৎসা নেবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।